একটা পতিতা মেয়ের প্রেমে পাগল হয় শহরের সবচেয়ে ভালো ছেলেটি, আর সেই পতিতা মেয়ের সাথে রাত কাটানোর জন্য পুরো শহরের লোক পাগল। ভাবছেন ভালো ছেলেটা কেন সেই পতিতা মেয়ের প্রেমে পড়লো? এখানে এই সিনেমার আসল রহস্য লুকিয়ে রেখেছে পরিচালক। যারা পতিতা তারা কিন্তু সবাই ইচ্ছে করে পতিতা হয় না। আমাদের এই সমাজের নানা ঘটনা তাদের পতিতা বানায়। তারা অনেকেই এই কাজ করতে না চাইলেও করতে হয়, আবার অনেক ছোট্টবেলায় পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। আর সেই জন্যই তারা পৃথিবীর অন্য কিছুর বোঝার আগে একটা পুরুষের শারীরিক চাহিদা পূরণ করতে হয়। তেমনই এক মেয়ের গল্প এখানে দেখানো হয়েছে। আরও দেখানো হয়েছে একটা ছেলে কত গভীরভাবে একটা মেয়েকে ভালোবাসতে পারে আর তার জন্য কত কিছু করতে পারে। তা দেখে আপনি নিজেকেও বিশ্বাস করাতে পারবেন না এও কি সম্ভব হয়। সিনেমাটি আপনাকে কাঁদাবে আর শেষ মুহূর্তে অবাক করবে। তো আজ এরা বকবক না করে মুভিটি শুরু করা যাক। মুভি শুরু হয় ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস নামক ছোট্ট একটি শহর থেকে। এখানে আমরা গল্পের প্রধান চরিত্র অ্যাঞ্জেলকে দেখতে পাই, আর সে হলো একজন পতিতা। তার সাথে একটি রাত কাটানোর জন্য শত শত পুরুষ সেখানে ভিড় করে। এদের মাঝে সবচেয়ে বেশি যে টাকা দিবে সেই অ্যাঞ্জেলের সাথে রাত কাটাতে পারবে। এরপর আমরা দেখতে পাই একটি লোক অ্যাঞ্জেলের সাথে শারীরিক সম্পর্ক করে চলে যাচ্ছে, আর অ্যাঞ্জেল বিষণ্ণ মনে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। আসলে প্রত্যেকবার অন্য পুরুষের সাথে রাত কাটানোর পর সে মন খারাপ করে তাকিয়ে থাকে। সে বাইরের পৃথিবীটাকে তাকিয়ে তাকিয়ে দেখে। তার কাছে পৃথিবীটা একটি জঘন্য খারাপ জায়গা। পৃথিবীটা এখন তার কাছে বিষাদময় লাগে। ছোট্টবেলা থেকে সে শুধু পৃথিবীর খারাপ রূপ তা দেখেছে। ছোট্টবেলায় এঞ্জেল আর তার মাকে ফেলে রেখে তার বাবা চলে গিয়েছিলেন। আসল কথা হলো এঞ্জেলের বাবা তার মাকে বিয়ে করেছিলেন না। তার মানে এঞ্জেল ছিল তাদের অবৈধ সন্তান। বাবা চলে যাওয়ার পর এঞ্জেল এর মা এলিজাবেথ এঞ্জেলকে নিয়ে বিপদে পড়ে যান। তিনি এখন তার এবং তার মেয়ের খরচ কিভাবে চালাবেন। কিছুদিন পর বাড়ি ভাড়া পরিশোধ না করার জন্য তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অ্যাঞ্জেলের বাবা এলিজাবেথকে যে জুয়েলারিগুলো গিফট করেছিলেন সেগুলি তার মা বিক্রি করতে গেলে জানতে পারে এগুলি আসল নয়, নকল জুয়েলারি। এই মুহূর্তে অ্যাঞ্জেলের মা খুব হতাশ হয়ে যান, কারণ এখন বাঁচার জন্য তার খুব টাকার প্রয়োজন। তখনই জুয়েলারি মালিক খারাপ উদ্দেশ্যে এলিজাবেথের হাত ধরে। এলিজাবেথ অনেক সুন্দরী ছিলেন। দোকানের মালিক বললেন, তোমার সাথে রাত কাটানোর জন্য অনেক পুরুষ পাগল হয়ে যাবে, আর যদি এই মুহূর্তে টাকার দরকার হয় তবে আমার সাথে বিছানায় যেতে পারো। এলিজাবেথ টাকার জন্য এই কাজটা করতে শুরু করে। অনেক পুরুষের সঙ্গেই তার এই কাজ করতে হয়। ওই কাজের বিনিময়ে সে যে টাকাই পায় তাই নিয়ে এঞ্জেলকে নিয়ে সে কোনো মতে বেঁচেছিল। কিন্তু হঠাৎ করে এলিজাবেথ অনেক অসুস্থ হয়ে পড়েন। এখন তার চিকিৎসা কে করাবে? আর তো কেউ নেই এঞ্জেল ছাড়া। বিনা চিকিৎসায় বিছানায় পড়ে থাকতে থাকতে এঞ্জেলের মা মারা যান। এই ছোট্ট বয়সে সে মাকেও হারালো। এরপর একটি লোক এঞ্জেলকে তার সাথে নিয়ে যায়। এই লোকটি এঞ্জেলের মায়ের কাস্টমার ছিল। অ্যাঞ্জেলও ছোটবেলা থেকে অনেক সুন্দরী ছিল। এই জন্যই এই লোকটি অ্যাঞ্জেলকে পতিতালয়ে বিক্রি করে দেয়। এরপর থেকে এঞ্জেলের আরও খারাপ জীবন শুরু হয়। 11 বছর বয়স থেকে এঞ্জেলকে প্রতি রাতে একজন পুরুষের কাছে থাকতে হয়। আস্তে আস্তে অ্যাঞ্জেল বড় হতে থাকে এবং বুঝতে পারে তাকে এই খারাপ জীবনটাকেই মেনে নিতে হবে। প্রতি রাতে নতুন নতুন পুরুষের কাছে যেতে হবে। এঞ্জেল এসবে কষ্ট পেতে পেতে একদম ভেঙে পড়ে। এরপর সে আর কিছুতেই বাধা দেয় না। নতুন পুরুষ আসলেই সে মাথা নিচু করে তাকে গ্রহণ করে নেয়। একদিন অ্যাঞ্জেলার বাবা আসে তার কাছে শারীরিক খিদা মেটানোর জন্য। সে তাকেও আটকায় না, কারণ সে ভাবে সেও তো কাস্টমার, সেও তো টাকা দিয়ে এখানে ঢুকেছে। অ্যাঞ্জেল কোনো বাধা দেয় না। অ্যাঞ্জেলের বাবা অ্যাঞ্জেলের সাথে শারীরিক সম্পর্ক করে। এরপর অ্যাঞ্জেল তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন বাবা? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অ্যাঞ্জেলের বাবা অনেকক্ষণ পরে তার মেয়েকে চিনতে পেরেছেন। যখন তিনি বুঝতে পারেন তিনি তার মেয়ের সঙ্গে কি করেছেন, তখন তিনি অপরাধ বোধে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। এরপর গল্পের নায়ক থমাসকে আমরা দেখতে পাই। সেও অনেক পরিশ্রমী এবং ভালো মানুষ। সে চাইছে কি সৃষ্টিকর্তাকে বলে, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এখন শুধু আমার জীবন সুন্দরভাবে কাটানোর জন্য একজন ভালো জীবনসঙ্গী দিয়ে দেন, যে হবে একজন সুন্দরী ভালো মনের মেয়ে। এরপর সে তার জিনিসপত্র বিক্রি করতে বাজারে আসলে সে প্রথমবার অ্যাঞ্জেলকে দেখতে পায়। সে হাঁটতে বের হয়েছিল। অ্যাঞ্জেলকে দেখেই সে অবাক হয়ে যায় যে একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়। থমাস তার বন্ধুকে এই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলে তার বন্ধু বলে ওর নাম অ্যাঞ্জেল, আর ও হলো শহরের 1 নাম্বার পতিতা।
তার চাহিদা এই শহরে সবচেয়ে বেশি, যা শুনে থমাস অনেক হতাশ হয়ে যায়। কারণ সে চেয়েছিল সবচেয়ে ভালো একটি মেয়েকে ভালোবাসবে, কিন্তু সে এখন অ্যাঞ্জেলের সৌন্দর্যে পাগল হয়ে গেছে। থমাস অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে এটাই মনে হয় সৃষ্টিকর্তার ইচ্ছা। তারপর থমাস অ্যাঞ্জেলের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। সে জানতে পারে অ্যাঞ্জেলের জীবন মোটেও সুখের নয়। অনেক পুরুষ মাতাল হয়ে এসে তার উপর জুলুম অত্যাচারের পাশাপাশি অনেক মারধরও করে। অ্যাঞ্জেল পুরুষদের খুশি করার জন্য সব কিছু মুখ বুজে সহ্য করতে হয়। থমাস এসব জানার পর অনেক হতাশ হয়ে যায়। মনের অজান্তেই অ্যাঞ্জেলের জন্য তার অনেক মায়া জন্মে যায়। সে সিদ্ধান্ত নেয় অ্যাঞ্জেলকে সে ভালোবেসে অনেক সুন্দর একটা জীবন দান করবে। এরপরে দিন দ্বিগুণ টাকা দিয়ে থমাস অ্যাঞ্জেলের কাছে এসে বলে, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে আসিনি, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, আর তা হলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। অ্যাঞ্জেল বলে, শেষ হয়েছে আপনার কথা? তাহলে এখন যেটা করতে এসেছেন সেটা করে এখান থেকে চলে যান। থমাস বলে, এখানে প্রতিদিন অত্যাচারিত হতে ভালো লাগে তোমার? তুমি কি একটা সুন্দর জীবন চাও না? অ্যাঞ্জেল বলে, আমাকে এমন প্রস্তাব অনেকেই দেয়, কিন্তু সিরিয়াস নয়, সবার শুধু শরীর চাই। আপনার যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করে তবে করুন, আর তা না হলে এখান থেকে চলে যান। থমাস সেখান থেকে চলে যায়, কিন্তু পরের দিন সে আবার অ্যাঞ্জেলের কাছে আসে এবং একই কথা বলতে থাকে। অ্যাঞ্জেল বলে, আপনি শুধু শুধু আমার পেছনে সময় এবং টাকা দুইটাই নষ্ট করছেন। থমাস বলে, আমার জন্য তোমার একটু ফিল আসে না? তুমি কি এখানেই থাকতে চাও? অ্যাঞ্জেল বলে, আমি তোমাকে ভালোবাসি না, তোমার যদি শরীর লাগে তবে কাজ শেষ করে এখান থেকে যেতে পারো। থমাস বলে, বিয়ের আগে কখনো আমি তোমার কাছে আসবো না। অ্যাঞ্জেল থমাসকে তার পিছু ছাড়ানোর জন্য বলে, তোমার মতো একজন কৃষককে আমি কখনো বিয়ে করব না। এই কথা শুনে থমাসের অনেক খারাপ লাগে, তাই থমাস সেখান থেকে চলে যায়। থমাস চলে যাওয়ার পর থেকে অ্যাঞ্জেলের অনেক খারাপ লাগতে থাকে। থমাসের কথাগুলি তার মনে ধাক্কা দিতে থাকে। অ্যাঞ্জেল ভাবতে থাকে, আমার কি এখানেই থাকা উচিত? সে কি সুন্দর একটা জীবন আশা করতে পারে না? তবে সে কোনো ভালো একটি ছেলে জীবন নষ্ট করতে চায় না, কারণ সে জানে থমাস অনেক ভালো একটি ছেলে, সে তো থমাসের যোগ্য নয়। এই জন্য পরের দিন সে এখানকার প্রধানকে বলে, আমি আর এই কাজ করতে চাই না, আমি বাইরে গিয়ে ছোটোখাটো একটা কাজ করে বাঁচতে চাই, এই জীবন আমার আর ভালো লাগে না। এই কথা শোনা মাত্রই প্রধান খেপে গিয়ে অ্যাঞ্জেলের গলা চেপে ধরে বলে, তোমাকে এই কাজটাই করতে হবে। ছোটবেলায় কত টাকা খরচ করে কিনেছি, মনে আছে তোমার? তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তোমার পিছনে আমার কত টাকা খরচ হয়েছে তা কি তুমি জানো? তোমাকে না কিনলে রাস্তায় না খেয়ে মরে পড়ে থাকতে। খুব ভালো করে শুনে রাখো, তোমাকে এই কাজটাই করতে হবে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন অ্যাঞ্জেল সরাসরি জানিয়ে দেয়, আপনি আমাকে মেরে ফেললেও আমি আর এই কাজ করব না। এই কথা শুনে প্রধান আরও রেগে যায়, আর একজন মাথার লোককে দিয়ে অ্যাঞ্জেলের উপর অমানসিক নির্যাতন করতে শুরু করে। এদিকে থমাস স্বপ্ন দেখতে পায় অ্যাঞ্জেলকে তারা অনেক মারধর করছে। এই জন্য পরের দিন সকালে থমাস অ্যাঞ্জেলের কাছে এসে দেখতে পায় সত্যি অ্যাঞ্জেলকে অনেক মারধর করা হয়েছে, তার অবস্থা অনেক খারাপ। থমাস অ্যাঞ্জেলকে বলে, তুমি কি আমার সাথে যাবে? এবার অ্যাঞ্জেল আর না করতে পারে না, থমাসের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু অ্যাঞ্জেল এখান থেকে নিয়ে যেতে হলে ছোটবেলায় তাকে যত টাকা দিয়ে কেনা হয়েছে তার দ্বিগুণ টাকা দিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। থমাস এতে রাজি হয়ে যায় এবং প্রধানের হাতে দ্বিগুণ টাকা তুলে দিয়ে অ্যাঞ্জেলকে নিয়ে বাড়ি যেতে শুরু করে। অ্যাঞ্জেল অনেক অসুস্থ ছিল। থমাস অ্যাঞ্জেলকে বাড়ি নিয়ে গিয়ে অনেক যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করে। অ্যাঞ্জেল থমাসকে বলে, আমাকে অনেক টাকা দিয়ে সেখান থেকে ছাড়িয়ে এনেছো, আমি সুস্থ হয়ে কাজ করে তোমার সব টাকা শোধ করে দেব, তারপর আমি এখান থেকে চলে যাব। এই কথা শুনে থমাস শুধু হাসে। কিছুদিন পর অ্যাঞ্জেল একটু সুস্থ হলে এখান থেকে একা একা চলে যাওয়ার চেষ্টা করে। থমাস তাকে খুঁজতে খুঁজতে অ্যাঞ্জেলের কাছে চলে আসে। অ্যাঞ্জেল থমাসকে বলে, আমি তোমার যোগ্য নই, আমি তোমার কাছে থাকবো না। থমাস অ্যাঞ্জেলকে একটা জ্যাকেট আর একটা পানির বোতল দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, পথে তোমার কাজে লাগবে। এখন তোমার কাছে দুইটা পথ খুলে আছে, তুমি চাইলেই আগে জীবনে ফিরে যেতে পারো, আর চাইলেই আমার কাছ থেকে যেতে পারো। তুমি জীবনে কারো ভালোবাসা পাওনি, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক যত্ন করব। অ্যাঞ্জেল কিছুই বলে না। এই জন্য থমাস তার বাসায় ফিরে আসে, কিন্তু রাত হলে দেখা যায় অ্যাঞ্জেল তার কাছে ফিরে এসেছে। অ্যাঞ্জেলের পা কেটে গিয়েছিল, থমাস তার পা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। পরের দিন সকালে অ্যাঞ্জেল থমাসকে বলে, আমি তোমার সাথে ততদিন থাকবো যতদিন না আমি তোমার টাকা পরিশোধ করতে পারছি। তোমার টাকা পরিশোধ হওয়ার পর আমি এখান থেকে চলে যাব।
এরপর অ্যাঞ্জেল থমাসের ওখানেই থাকতে শুরু করে। সে থমাসের অনেক কাজেও সহযোগিতা করতে থাকে। একদিন রাতে অ্যাঞ্জেল থমাসকে তার কাছে আসতে বললে থমাস বলে, আমি ততক্ষণ তোমার কাছে আসবো না যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসবে। থমাস বলে, তুমি তো আমাকে ভালোবাসো না, আমি তোমার শরীর নিয়ে কি করব। এরপর অ্যাঞ্জেল ঘুমিয়ে পড়ে। এরপর সে রাতে তার অতীতের স্মৃতিগুলো স্বপ্নে দেখতে থাকে। ছোটবেলায় তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে, অনেক কষ্টে তাদের জীবনযাপন করতে হয়েছে। তার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে। তারপর তাকে পতিতালয়তে বিক্রি করা হয়েছে। শত শত পুরুষকে তার খুশি করতে হয়েছে, অনেকের কাছে মার পর্যন্ত খেতে হয়েছে। এসব দুঃস্বপ্ন দেখে সে ঘুম থেকে চিৎকার করে ওঠে। থমাস এসে তাকে শান্ত করার চেষ্টা করে যে কিছুই হয়নি, সব ঠিক আছে। এরপর থমাস অ্যাঞ্জেলকে তার সাথে ঘুরতে নিয়ে যায় এবং একটি পাহাড়ের উপর উঠে গল্প করতে থাকে। গল্প করতে করতে একসময় সকাল হয়ে যায়। ভোরে সূর্যোদয় দেখার পর তারা প্রথমবারের মতো একে অপরকে কিস করে। এই পরের দিন থমাসের এক বন্ধু পল এখানে আসে। সে থমাসকে বলে, তুমি কেমন আছো? থমাস বলে, আমি বিয়ে করে ফেলেছি আর আমি ভালো আছি। এরপর পল অ্যাঞ্জেলের সঙ্গে দেখা করে। সে অ্যাঞ্জেলকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে শহরে অ্যাঞ্জেলকে অনেকবার দেখেছে আর সে অ্যাঞ্জেলের বিষয়ে জানে। এমনকি সে অ্যাঞ্জেলের রেগুলার কাস্টমার ছিল। পল বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার রেগুলার কাস্টমার ছিলাম। অ্যাঞ্জেল বলে, আমার কাছে সব পুরুষদের চেহারা একই রকম লাগে, আপনাকে আমি চিনতে পারছি না। পল বলে, তুমি আমার বন্ধু থমাসকে ফাঁসিয়ে ভুল করেছো। থমাস অনেক ভালো ছেলে, তোমাকে ওর ফাঁসানো ঠিক হয়নি। অ্যাঞ্জেল বলে, আমি ওকে ফাঁসাইনি, ও নিজের ইচ্ছায় আমাকে এখানে নিয়ে এসেছে। পল বলে, আমি তোমার মতো মেয়েদের কথা বিশ্বাস করি না, তুমি থমাসের যোগ্য নও। এরপর সে থমাসের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি একজন বেশ্যাকে কেন বিয়ে করেছো? ও কি তোমার যোগ্য? অ্যাঞ্জেলকে বেশ্যা বলাই থমাস রেগে যায় এবং পলকে ঘুষি মারে। এরপর পল রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন অ্যাঞ্জেল পলের কাছে এসে বলে, আমাকে আপনি শহর পর্যন্ত নিয়ে যাবেন, আমি থমাসের যোগ্য না। এরপর পল অ্যাঞ্জেলকে তার সাথে নিয়ে যেতে শুরু করে। রাস্তায় পল অ্যাঞ্জেলকে বলে, আমি যে তোমাকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি, এজন্য আমাকে তোমার কিছু দেওয়া উচিত। এরপর অ্যাঞ্জেল বলে, আমি আপনাকে কি দেব? পল এবার অ্যাঞ্জেলের কাছে এসে জোর করে অ্যাঞ্জেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। অ্যাঞ্জেলকে তার সঙ্গে যাওয়ার জন্য এসব সহ্য করতে হয়। এরপর পল অ্যাঞ্জেলকে পতিতাপল্লীর সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর থমাস যখন জানতে পারে অ্যাঞ্জেলকে আবার পতিতাপল্লীতে নিয়ে আসা হয়েছে, এ কথা শুনে থমাস অনেক রেগে যায় এবং আবার পতিতাপল্লীতে যায় অ্যাঞ্জেলকে ফিরিয়ে আনতে। কিন্তু অ্যাঞ্জেল তার সাথে আসতে রাজি হয় না, কারণ সে থমাসের জীবনটা নষ্ট করতে চায় না। তবুও থমাস তাকে জোর করে তার সাথে নিয়ে আসে। যাওয়ার সময় কিছু লোক তাদের পথ আটকে দাঁড়ায়, তারা কোনোভাবে এখান থেকে অ্যাঞ্জেলকে নিয়ে যেতে দিবে না। তখন থমাস তাদের সাথে মারামারি শুরু করে দেয় এবং তাদের অনেক আহত করে। অ্যাঞ্জেলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর অ্যাঞ্জেল থমাসের সাথে যেতে রাজি হয় আর এরপর থমাস আর অ্যাঞ্জেল একসাথে জীবনযাপন করতে থাকে। থমাস তাকে অনেক ভালোবাসে আর তার অনেক খেয়াল রাখে, কিন্তু অ্যাঞ্জেলের মনে হয় সে এত ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। থমাস চাইলেই ভালো একটা মেয়েকে বিয়ে করে জীবনযাপন করতে পারে। তার জীবন সম্পূর্ণ অন্যরকম। ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত হাজারটা পুরুষের সাথে তাকে থাকতে হয়েছে, হাজারটা পুরুষের স্পর্শ আছে তার শরীরে। তাকে থমাস কিভাবে ভালোবাসবে? এসব ভেবে অ্যাঞ্জেলের সব সময় নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। সে থমাসের সামনে আসতে লজ্জা পায়। সে ভাবে তার এখান থেকে চলে যাওয়া উচিত। অ্যাঞ্জেলের জন্য অনেকের কাছে থমাসকে অপমানিত হতে হচ্ছে। এভাবে থমাসের জীবনে তার থাকা উচিত হবে না। থমাসের ভালো থাকা প্রয়োজন। সে অ্যাঞ্জেলের থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করে। কিছুদিন পার হয়। একদিন অ্যাঞ্জেল থমাসের জন্য একটি চিঠি লিখে রেখে এখান থেকে চলে যায়। অ্যাঞ্জেল সান ফ্রান্সিসকো নামের একটি শহরে চলে আসে, কারণ এখানে থমাস আর তাকে খুঁজে পাবে না। সে এখানে একটি হোটেলে কাজ করে জীবন পার করতেছিল। এদিকে থমাস এখনো অ্যাঞ্জেলের কথা মনে করে রাত জেগে থাকে, অনেক কাঁদে। সে অ্যাঞ্জেলকে অনেক মিস করে। অনেকদিন পার হয়ে যায়। সে এখনো অ্যাঞ্জেলের অপেক্ষায় দিন পার করতে থাকে। তার বিশ্বাস কোনো একদিন অ্যাঞ্জেল তার কাছে ফিরে আসবে। এরপর আমাদের 3 বছর পরের সিন দেখানো হয়। অ্যাঞ্জেল এখনো তার কাছে ফিরে আসেনি। এখনো সে অ্যাঞ্জেলের জন্য পাগলের মতো অপেক্ষা করে। একদিন থমাসের বন্ধু ব্যবসার কাজে সান ফ্রান্সিসকো শহরে যায়। সেখানে সে অ্যাঞ্জেলকে দেখতে পায়। পল অ্যাঞ্জেলকে বলে, কেমন আছো অ্যাঞ্জেল? অনেকদিন পর তোমার সাথে দেখা। অ্যাঞ্জেল বলে, থমাস এখন কেমন আছে? সে কাকে বিয়ে করেছে? পল বলে, থমাস এখন ভালো নেই, সে কাউকে বিয়ে করেনি। সে এখনো তোমার জন্য অপেক্ষা করে। তোমার ওর কাছে ফিরে যাওয়া উচিত। থমাস তোমাকে অনেক ভালোবাসে।
অ্যাঞ্জেল বলে আমি ওর কাছে ফিরে যাব না, ও আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে। পল বলে থমাস 3টা বছর থেকে তোমার জন্য অপেক্ষা করছে, ওর বিশ্বাস তুমি একদিন না একদিন ওর কাছে ফিরে যাবে। 3টা বছর যাবৎ ও তোমার জন্য কষ্ট পাচ্ছে, তুমি ওর কাছে ফিরে না গেলে ও সারা জীবন কষ্ট পাবে। ও তোমাকে অনেক ভালোবেসেছিল, তুমি কি চাও থমাস সারা জীবন কষ্ট পাক? ওর তোমার থেকে ভালো মেয়ে চাই না, ওর শুধু তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসে, তোমাকে ছাড়া ও ভালো থাকতে পারবে না। কিছুদিন পর আমরা দেখতে পাই থমাস মাঠে কাজ করছে। হঠাৎ সে দেখতে পায় অ্যাঞ্জেল তার সামনে দাঁড়িয়ে আছে। অ্যাঞ্জেল আস্তে আস্তে থমাসের দিকে এগিয়ে আসে আর থমাসের চোখে পানি চলে আসে। তার ভালোবাসার শক্তি এখানে ফিরিয়ে নিয়ে এসেছে, তার বিশ্বাস অ্যাঞ্জেলকে এখানে ফিরিয়ে নিয়ে এসেছে। অ্যাঞ্জেল থমাসের কাছে এসে বলে, আমিও তোমাকে ভালোবাসি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে ভালোবাসতে চাই, তোমার মতো করে ভালোবাসতে চাই। আমার অতীতের স্মৃতিগুলো তোমার সাথে নিয়ে ভুলতে চাই। থমাস অ্যাঞ্জেলের কাছে এসে বলে, তুমি কাঁদছো কেন? আমার চোখের দিকে তাকাও। এরপর সে অ্যাঞ্জেলকে কিস করে, অ্যাঞ্জেলও তাকে জড়িয়ে ধরে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই তাদের সাথে তাদের একটা বাচ্চাও রয়েছে। আর এরকমই একটা সুন্দর মুহূর্তের মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো? যদিও একটু ভালো লেগে থাকে তবে প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।